বেঁচে থাকা। শুভ দাশগুপ্ত। বিশ্বামিত্র মুনি এলে রাজ সিংহাসন ছেড়ে শ্রীরামচন্দ্র উঠে দাঁড়াতেন। সেই পুরাতন জমানায় জ্ঞানের মূল্য ছিল শক্তির চেয়ে অনেক বেশি। সেকালে দৈববাণী হতো আকাশে, সেই দৈববাণী অনুসারে পৃথিবীতে ফুল ফুটত অথবা প্রলয় নেমে আসত। সেই সব দিনকালে দ্রৌপদী অপ্রস্তুত দ্বীপ্রহরে শাকান্না রান্না করে দিলেও শ্রীকৃষ্ণ তাই দিয়ে খাওয়া দাওয়া সেরে পরিতৃপ্তির ঢেকুর তুলতেন। তখন ঋষিরা অভিশাপ দিলে রাজা মহারাজারা অন্ধ হয়ে যেতেন কিংবা রাজ্যপাট হারাতেন। তখন একটা বিশল্যকরণের জন্য বীরশ্রেষ্ঠ হনুমান গোটা গন্ধমাদন পর্বতটাই উপড়ে আনতেন। সেই সব দিনকালে কংস শত চেষ্টাতেও কৃষ্ণের প্রাণ নিতে পারত না। মহান ভীষ্মের ইচ্ছামৃত্যু হতো। 10 মাথাটা দিয়েও রাবণ কিছুতেই শ্রীরামচন্দ্রের সর্বনাশ করতে পারত না। রেগে যাবার মতো কারণ ঘটলে দেবাদিদেব মহাদেব ক্রুদ্ধ হতেন। সতীর অসার দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্যে কাঁপিয়ে দিতেন ত্রিভুবন। এখন আধুনিক যুগ, এসব আর কিচ্ছু হয় না। পৃথিবী শাসন করে চোরেরা, দস্যুরা, সমাজ পরিচালনা করে স্বার্থবাজ দাঙ্গাবাজ দাদারা। মানুষ বেঁচে থাকে এবং মরার আগের মুহূর্ত পর্যন্ত জানতেই পারে না বাঁচা আসলে কাকে বলে।